গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা স্নান করে রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাব বলে। তো ঘরেই পুজো দেবো আজকে, যেহেতু হোলি, তাই জন্য ঠাকুরকে একটু কিছু করে দেওয়ার ইচ্ছে আছে। হোলির দিন গোপাল আছে আর গুরুদেবও আছে, তাই জন্য কিছু একটা করে দেবো। তো আজকে দিনটা শুরু করছি সকালবেলা। ভেরি ভেরি গুড মর্নিং, এবং সবার দিনটা যেন ভালো কাটুক, হোলি ভালো কাটুক, সেটা দিয়েই শুরু করছি। তো আসুন দেখতে থাকি কি কি করছি আজকে। তো পুজোর আয়োজন করছি। পুজোর আয়োজনের মধ্যে প্রথমেই করে নিয়েছি পোলাওটা, কারণ ওটা একটু ঠান্ডা হতেও সময় লাগবে। তারপরে করে নিচ্ছি একটু পনিরের তরকারি। তো পনিরটা করে নেওয়াটা একটু সময়টা কম লাগে বলেই ঝটপট পনিরটাই করে নিচ্ছি। আর তার সাথে ভেন্ডি এবং কিছু আলু স্লাইস করে ভেজে নিয়েছি, এই দিচ্ছি। আর সাথে দিচ্ছি একটু পায়েস, চাটনি, আর দিচ্ছি মালপো। এগুলো দিয়েই আজকে গোপাল এবং গুরুদেবকে, সাথে অন্য সব ঠাকুরকেও ভোগ নিবেদন করছি। আর মিষ্টি রয়েছে সঙ্গে। বিশেষ কিছু আর বানাতে পারিনি, কারণ সময়টা খুব কম ছিল। পূর্ণিমাটা 11-12টার সময় ছেড়ে যাবে, তো তার আগেই সমস্তটা করতে হবে। আর 12টার পরে এমনিও ভোগ নিবেদন করে না, তো এই জন্য খুব ঝটপট করে সকালবেলা আমার এখানে আসতেও দেরি হয়েছে। সকালে কিছু কাজ থাকে, বাচ্চা আছে ঘরে, তবে সেগুলো করে একটু ভিডিও এডিট করেছি সকালে, সেগুলোর জন্য একটু দেরি হয়েছে। তারপরে করে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পেরেছি একদম 11:30টার মধ্যে আমার সব হয়ে গেছিলো। তারপরে করে গোপালের যে অষ্টতর শতনামের পাঁচালি পড়ে নিয়েছি, তাই দিয়ে ঠাকুরকে প্রণাম করে সমস্ত কাজটা করেছি। আর ঠাকুরের কৃপায় সমস্তটাই সুস্থ মতো কমপ্লিট হয়েছে। তো সমস্ত ঠাকুরকে দিয়েছি, সঙ্গে মা বাবার ফটোও ছিল, তাকেও একটু দিয়েছি। যেহেতু করলে আমি সব ঠাকুরকেই দিই, এবং সঙ্গে মা বাবার ফটোতেও দিই। এই লক্ষ্মী পুজোর সময় কিছু বানিয়ে দিই, তখনও সব ঠাকুরকেও দিই এবং মা বাবাদেরও দিই। এইভাবেই ঠাকুর পুজোটা করি। বিকাল হয়ে গেছে বন্ধুরা, একটু বিকালবেলা যাচ্ছি একটু মেজদির বাড়ি, টালিগঞ্জ, বেশি দূর না। তো একটু কটা জিনিস ছিল ওদের দেওয়ার জন্য, সেই কারণেই যাচ্ছি। তো একটু আবার একটু রাতের দিকেই চলে আসব। দেখা হচ্ছে একটু পরে। থ্যাংক ইউ। এসে পৌঁছে গেছি দিদির বাড়িতে। আমরা এর মধ্যে মুম্বাই গিয়েছিলাম, তো মুম্বাই থেকে দিদি দুটো শাড়ি আনতে দিয়েছিল, আর কিছু ড্রাই ফ্রুটসে এনেছিলাম, সেগুলো একটু দেওয়ার জন্য। এবং দিদির ছেলের জন্মদিন গেছে, তার গিফটটা কেনা হয়েছিল, কিন্তু পৌঁছানো হয়নি। অনেক দিন হয়ে গেছে, মাঝখানে মুম্বাই গেছিলাম বলে দেরি হয়েছে, তাই জন্য এখন এসেছি এগুলো দিতে। দিদি বাড়ি থেকে চলে এসেছি আমরা। তো দিদির বাড়িতে যখন ছিলাম তখন খুব ঝড় বৃষ্টি হয়েছিল, তাই জন্য বেরোতে পারছিলাম না। বেরোতে বেশ ভালোটাই রাত্রি হয়েছে, 9:30 নাগাদ বেরিয়েছি ওখান থেকে, তারপরে এসছি। তো যেন জল বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেল। আর এসে একটু বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে দেখছি বাইরে বেরিয়ে, তাই জন্য একটু ধীরে ধীরে আসতে হলো। রাস্তায় জল ছিল বলে একটু বাইক চালিয়েছে, ধীরে ধীরে চালাতে হয়েছে। তো আজকে আমরা ওখানেই ডিনার করে এসেছি। আর আজকে রাতে কেউই এসে কিছু খাইনি, শুধুমাত্র বাচ্চাকে ওষুধ খাইয়েছি, আর তারপরে আমরা সব শুয়ে পড়বো। তো এই জন্য আজকে আর কিছু বলবো না আপনাদের সাথে। তো এই অবধি থাক, কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ গুড নাইট।